আজকের আমি বানাবো খেজুর দিয়ে মোদক বানাবো। কোনো রকম গ্যাস জ্বালাজালির ঝামেলা ছাড়াই কিন্তু মোদকটা হয়ে যাবে। আর সামনেই গণেশ চতুর্থী, এইভাবে বানিয়ে গণেশ ঠাকুরকে দিন আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি 200 গ্রাম খেজুর নিয়েছি, খেজুরের বীজটা ছাড়িয়ে ফেলে দিয়েছি। যেইভাবে সব খেজুরগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এটা এখন সাইডে রেখে দেবো। এখানে দিয়ে দেবো 8-10টা কাজু বাদাম দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো সিড দিয়ে দেবো, আর এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ভালো ফ্লেভারের জন্যে। আর এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম, একটু অল্প কিশমিশ দিয়ে দিলাম, আর খেজুরটা দিয়ে দিচ্ছি। এখানে ফ্রেশ নারকেল কোড়া আমি এখানে 4 চামচ মতন দিয়ে দিচ্ছি। আমি এটা গণেশ পুজো উপলক্ষে বানাচ্ছি, তার জন্য চিনিটা দিলাম। আপনারা না চাইলে চিনিটা অ্যাভয়েড করেও দিতে পারেন। দেখুন মিক্সিতে খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। আর দেখুন একটু বাদামগুলো বেশ গোটা গোটা আছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। আর আমরা সবাই জানি পুজোর সময় কিন্তু যতটা তাড়াতাড়ি এটা আমি সাইডে রেখে দেবো। এখানে একটা মোদকের ছাঁচ নিয়েছি, একটু ঘি ব্রাশ করে নেব। এবার এইভাবে মুঠো করে দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে। আপনাদের কাছে মোদকের ছাঁচ না থাকলেও এটা কিন্তু হাত দিয়েও বানিয়ে নিতে পারবেন মোদকের শেপ দিয়ে। এইভাবে দিয়ে এবার হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, যাতে খুব ভালোভাবে মোদকের ছাপটা উঠে যায়, ডিজাইনটা খুব ভালোভাবে ওঠে। কিন্তু উপকরণ জিনিস দিয়ে বানানো, এমনি সময়ও কিন্তু এটা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন। বাচ্চারা তো পছন্দ করে এইগুলো, একটা করে হাতে দিলে খেতেও ভালো লাগে আর উপকারও আছে এগুলো। দেখুন একটা মোদক বানানো হয়ে গেছে। খুব সুন্দর করে একটা ছাঁচে বানিয়ে নিয়েছি। এইভাবেই আমি বাকিগুলো মোদকগুলো বানিয়ে নেব। সব মোদকগুলো একইভাবে রেডি করে নিয়েছি। দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায়, হাতে 5 মিনিট সময় থাকলেই কিন্তু মোদকগুলো রেডি হয়ে যায়। খেতেও দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি